আমার জানো তো চুলে 5 বার স্মুথনিং আর স্ট্রেটনিং মিলে করানো, তারপরও না চুলটা এতটা ঘন। সবাই বলে চুলে কি মাখিস এত, কিন্তু কি করে বলি বলো, চুল তো আমার ছোটো থেকে প্রচুর ঘন। তো 5 বার স্মুথনিং করার পরেও এতটুকু বেঁচে আছে। তো লাস্টের বার যেখান থেকে করেছিলাম না, সেখান থেকে পুরো ওভার প্রসেস করে দিয়েছিলো, যার জন্য চুলটা পুরো ফ্রিজি হয়ে গেছে আর অতিরিক্ত হেয়ার ফল হচ্ছিলো। তো এই কয়েক মাস ধরে এটা ইউজ করার পর প্রায় অনেকটা ফ্রিজিনেস আমি কমাতে পেরেছি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চাল আর মেথি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে, সকালবেলা উঠে সুন্দর করে সেদ্ধ করে নিলাম, তারপরে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। আর একটুখানি জলটা আলাদা করে নিয়েছিলাম যাতে একটু থিক পেস্টটা বানাতে পারি আর চুলে যেতে যাতে হেল্প হয়। তো ভালো করে চুলে স্ক্যাল্প, হাড়, গোড়ায় গোড়ায় প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিলাম। মায়ের হেল্প নিয়েছিলাম আমি। তারপরে 15 থেকে 20 মিনিট রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে, কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নিলাম। রেজাল্টটা তো তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ, এতটা স্মুথ আর এতটা শাইনি হয়ে যায় না চুলটা, কি বলবো। প্রায় অনেক ফ্রিজিনেস কমিয়ে ফেলেছি। আশা করি এটা মাখতে মাখতে আরও অনেকটা কমিয়ে নিতে পারবো, চুলটাকে আবার আগের মতো করে দিতে পারবো। আর হেয়ার ফল আমার প্রচুর কমে গেছে। জাস্ট একবার ট্রাই করো, সপ্তাহে একদিন তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। এছাড়া কিন্তু আমি ফ্লেক্সিডও ইউজ করি, আমি বেশিরভাগ হোম রেমেডি ইউজ করি। পরের পার্টি ইউজ করো ফ্লেক্সিড দিয়ে আমি কীভাবে বাড়িতে স্পা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো।